আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরকম আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে ব্রয়লার মুরগি দিয়ে আলু রান্না করব। নতুন আলুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1.5 চামচ রসুন বাটা, দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম 4 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। আলু ভাজাতে লবণ দিয়েছি, এখন কম করে দেব। যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেবো। ব্রয়লার মুরগি 2.5 কেজি মুরগির থেকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে অর্ধেক ফ্রিজে রাখছি, আর অর্ধেক দিয়ে রান্না করতেছি, আলুর সাথে দিচ্ছি। কষিয়ে নিলাম 10-12 মিনিট ধরে। একটু পানিও দিই নাই, মুরগি ধোয়া পরে দিছি কিন্তু একটু পানিও দিই নাই। এতটুকু এভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখছি। আমি আবারও 5 মিনিট ভেজে সুন্দর করে কষিয়ে নেব। বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম, রং, এলাচ, দারুচিনি, একটু শাহি জিরা বাটা ছিল ওটা দিলাম, পুরোপুরি সমান করে 1 চামচ দিলাম। কিছুক্ষণ কষানোর পরে এই 2-3 মিনিট কষাই নিয়েছি গরম মশলা দেওয়ার পরে। এরপর দিয়ে দেবো গরম পানি। এগুলো আলু আরও সিদ্ধ হবে। দিলাম পানি, কারণ মুরগি আর আলু ভালো করে সিদ্ধ হতে হবে। যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, 3 আঙ্গুলের 1 চিমটি চিনি দিয়ে বেরেস্তা করে রাখছি, এটা একটু দিয়ে দেব। ওটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। এই দেখ, চুলাটা খালি পিছলে যায়। দিয়ে দিলাম এবার ধনিয়া পাতা কুচি, লবণ একটু কম হয়েছে, আবার একটু লবণ দিয়ে দিলাম। দেখ লবণটা আবার পড়ে যায়। দেখুন মুরগির মাংসটা হয়ে গেছে। এবার আজকে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। দেখুন আজকে আমাদের শুক্রবারের দুপুরের খাবার আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম। এই যে এটা হেলেঞ্চা শাক ভাজি, আর এটা মাছের ভর্তা দিয়ে টমেটো ভাজি। তারপর এই যে এখন রান্না করে আপনাদেরকে দেখালাম মুরগিটা আলু দিয়ে রান্না করছি, নতুন আলু দিয়ে। আর এটা এখানে 4টা দেশি মুরগির ডিম আছে। আমরা মানুষ অনুযায়ী ওই অনুযায়ী ডিম রাখছি দুপুরের জন্যই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, আমাকে যাতে রান্না আরও ভালো ভালো রান্না ছাড়তে পারি এটাই উৎসাহ জাগাবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।